হ্যালো গাইস, গুড মর্নিং। আবার চলে আসলাম নিউ ব্লগে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্যামিলি সমেত গুয়াহাটি যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা এনজিবি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য ট্রেন ধরলাম। তো কিছুক্ষণ পর চলে আসলো আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। তো ফার্স্টে আমাদের বিস্কুট চা দিয়েছে। তো আমরা যাচ্ছি বন্দরগাঁওতে। তো এনজিবি থেকে সকাল 6টা থেকে রওনা দেয়। তো আমরা যাবো কামাখ্যা দর্শন করতে। তো আমাদের এখানে চা দিয়ে দিল। এরপরে আমরা সুন্দরভাবে চাটাকে গলিয়ে নিচ্ছি। তারপর এটা মনে হচ্ছে বিস্কুট। আমরা তিনজনে চা গলাচ্ছি। দেখুন চায়ের কালারটা একদম। বাবু আমার বিস্কুট দিয়ে চা খাচ্ছে। তো ফাইনালি আমরা তিস্তা নদী পার হচ্ছি। দেখতেই পাচ্ছেন তিস্তাতে প্রচুর জল। গাড়ির ব্রিজ শুকা শুকা নয়। আমরা আজকে বন্দে ভারতে চা দিল, চা খাই দেখলাম তিস্তা বলা করবো। ফাইনালি কোকরাঝার পার হওয়ার পরে চলে আসলো ব্রেকফাস্ট। তো খাবারের মধ্যে দেখা যাক কী কী দিয়েছে। তো আস্তে আস্তে খুলছি আমরা। তো এখানে দেখছি সস, বাহ এটা খুব সুন্দর। আলু, এটা দারুণ লাগে আর খুব টেস্টিও ছিল, দারুণ। তো সবচেয়ে বেশি আমার এটাই ফেভারিট, বা খুব সুন্দর লেগেছে এটা। এরপরে ডিম আমলেটটাও অসাধারণ ছিল, গরম গরম। তো গাইস খাওয়ার পরে ফাইনালি আমরা চলে আসছি গুয়াহাটিতে। তো আর বেশি ভিডিও করিনি। তুমি দেখতে পাচ্ছেন উমানন্দ, ঠিক ব্রহ্মপুত্র নদীর মাঝখানে। তো আমরা সেখানেই যাব। তো আজকে দিন একটু রেস্ট করে বাজার ঘুরে তারপরে কালকে এটা নতুন রাস্তা বানাচ্ছে, খুব সুন্দর লাগে গুয়াহাটি। এরপর ট্রেন থেকে নামার পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম উমানন্দ ঘাটের দিকে। তো সেখানে আগে যাব। দেখতেই পাচ্ছেন আমরা সরকারি লঞ্চে উঠেছি। তো এখানে কিন্তু সরকারি লঞ্চে খুব কম ভাড়া লাগে সে উমানন্দ ঘাটে যাওয়ার জন্য। তো আমাদের মনে হয় 10 টাকা নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র নদীর কি উথল জল। তো আমি ভিতরে যাবোই না, অনেক লোক সে উমানন্দ ঘাটে চলে আসে এবং আমরা এই লঞ্চে করে কিন্তু উমানন্দ ঘাটেই বা মন্দিরে যাব। এখানে দেখতে মনে হচ্ছে অল্প জল, কিন্তু প্রচুর জল। আর আপনারা জানেন ব্রহ্মপুত্র নদীর কতটা জল। আমরা যাচ্ছি, ওইদিকে লঞ্চটা রিটার্ন করছে। এখানে কিন্তু বেসিক্যালি মোটামুটি অনেকেই আছে যে উমানন্দ ঘাটে পুজো দেওয়ার জন্য আসে। তো ফাইনালি আমরা সেই
উমানন্দ ঘাট হয়ে তারপরে আমরা এখন যাচ্ছি বাবার দর্শন করতে। তো সিঁড়ি প্রচুর, অনেকটা সিঁড়ি বয়ে আসতে হয়। এরপর এখান থেকে ফুল টুল নিয়ে আমরা পুজো তো দিয়েছি। তো তারপরে চলে আসলাম আমরা বালাজি টেম্পল। তো এখানেও এসে দেখলাম খুব সুন্দর চারদিকে পরিবেশ এবং মন্দির খুব শান্তশিষ্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক চারদিকে মাঠের আশেপাশে বসে আছে। এরপর এখানে আমরা দর্শন করার পরে তো আজকের দিনে এখানেই হলো। নেক্সট ডে চলে আসলাম আমরা জয় মা কামাখ্যার দর্শন করতে। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি, জানি না টিকিট পাবো কিনা। তো ফাইনালি আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে লাইন। তো লাইন কেটে কেটে সবাই যাচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর লোক। তো আমরা জেনারেল লাইনে যাচ্ছি। দেখো এদিকে, আপনারা চাইলে ভিআইপি লাইনও আছে। তো 1000 টাকা না 500 টাকা করে টিকিট। তো আমরা জেনারেল লাইনেই ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি কেমন লাগে। তো একটা জিনিস, এখানে প্রচুর পরিমাণে গরম। তো সেই দেখুন ছোট ছোট রেলিং করে দিয়েছে। রেলিং করে আমরা বসে আছি, চারদিকে দেখুন সবাই বসে আছে টোকন নেওয়ার জন্য। তো টোকন নিলে তারপরেই আমরা পুজো দিতে পারবো, নয়তো না। এর আগেও এসেছি কিন্তু পারিনি। তো অনেকক্ষণ ধরে বসে থাকার পরে ফাইনালি মায়ের মন্দিরের দর্শন, একটা আলাদাই এনার্জি। সামনে দেখো। বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে খুব ছটফট করতেছিলাম আমি, ছেলে, ওয়াইফ। কিন্তু মায়ের দর্শন করার পর মানে আর কিচ্ছু মনে হচ্ছিল না। তো শুনেছি মা খুব জাগ্রত, তার জন্যই বারবার আসি। তো জয় মা কামাখ্যা, আপনারাও চাইলে আসতে পারেন। তো একবার মায়ের দর্শন করে যান, আশা করি সব স্বপ্ন পূরণ করবে। এই হচ্ছে মায়ের দর্শন। তো আমরা ফাইনালি মায়ের দর্শন করার পর বাইরে একটু ফটো তুলে তারপর এখান থেকে চলে আসলাম। জয় মা কামাখ্যা, ভালো রেখো মা।